চুপি চুপি আসা সেই পধন্নি, অন্ধকারে তোমার পিছু নেওয়া দেখা চোখ। আজ আমি তোমাদের বলবো একটি অভিশপ্ত গ্রামের গল্প, একটি প্রাচীন দুষ্ট আত্মার গল্প এবং এমন এক রহস্যের গল্প যা ঘটালে মহাবিপদ। যদি অন্ধকারে কেউ তোমার ঘাড়ের পিছু নিঃশ্বাস নেয়, তাহলে মনে রেখো তুমি একা নও। প্রস্তুত হও, কারণ এই গল্প শোনার পর হয়তো তোমার ঘুম আর আসবে না। শুরু করা যাক মূল গল্পে। আমার নাম অরুণ। তখন আমার বয়স 12 বছর। স্কুলের গ্রীষ্মের ছুটিতে বাবা মায়ের সাথে আমরা গেলাম আমাদের পারিবারিক গ্রাম নিশ্চিন্দাপুরে, দাদু দিদার বাড়িতে। বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ সীমানায় একটি বিশাল পুরনো শিমুল গাছের ছায়ায়। বাড়ির পিছনে সবুজ ধান ক্ষেত আর তার ওপারে ঘন অন্ধকার জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে ছিল একটি ভগ্নদশাগ্রস্ত ইংরেজ আমলের কুঠি বাড়ি। গ্রামের মানুষজন একে ডাকত পৈশাচিক কুঠি বা ভুতুড়ে বাড়ি বলে। কথিত আছে জমিদার রঘুনাথ সিংহ সে বাড়ি নির্মাণের সময় মাটি খুঁড়তে গিয়ে এক অদ্ভুত কালো পাথর পান। পাথরটির গায়ে খোদাই করা ছিল অচেনা ভয়ঙ্কর কিছু প্রতীক। গ্রামের পুরোহিত সতর্ক করেছিলেন, এটি অশুভ, এর ভিতরে দুষ্ট আত্মা থাকতে পারে, একে ফেরত দিয়ে পূজা করতে হবে। কিন্তু রঘুনাথ অহংকারী ছিলেন। তিনি বরং সেটিকে বাড়ির প্রধান দরজার ভিত্তিপ্রস্তর হিসেবে বসিয়ে দেন। ভেবে নিয়েছিলেন এটি শক্তি দেবে। কিন্তু সেদিন থেকেই অশুভের শুরু হয়। বাড়ির কাজ শেষ হওয়ার পর রাতের পর রাত শোনা যেতে লাগলো অদ্ভুত শব্দ। ছাদের ওপর ভারী পায়ের ধাপ, করিডরে পোশাকের ঘর্ষণ, কোথাও কোথাও কারো ফিসফিসানি। কখনো জানালার ফাঁক দিয়ে দেখা যেত এক লম্বা অস্বাভাবিক রোগা মানুষের ছায়া। তার চোখ দুটো ছিল ফাঁকা কালো গহ্বরের মতো। ধীরে ধীরে জমিদারের পরিবার পাগল হয়ে যেতে লাগলো। কিছুদিনের মধ্যে রহস্যজনকভাবে সবাই মারা গেল। শেষ পর্যন্ত কুঠি পরিত্যক্ত হলো, আর অভিশপ্ত পাথরের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল। ঘটনার সূত্রপাত যেখান থেকে শুরু, এক বিকেলবেলা আমি বন্ধুদের সঙ্গে ধান ক্ষেতের ধারে ক্রিকেট খেলছিলাম। আমার এক শট বলটিকে জঙ্গলের দিকে উড়িয়ে নিল। বলটি আনার জন্য অন্যরা আর যেতে চাইল না, কারণ সন্ধ্যা নামছিল আর জঙ্গলে কারো প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আমি একাই দৌড়ে গেলাম। অনেক খোঁজাখুঁজির মাঝে চোখ আটকালো এক কালো বস্তুতে। সেটা বল নয়, বরং মাটির নিচে অর্ধেক ডোবা এক কালো পাথর। আশ্চর্য ঠান্ডা সেই পাথর, গায়ে খোদাই করা অদ্ভুত আঁকাবাঁকা প্রতীক। তখন মনে পড়ল কুঠির গল্প। ভেবেছিলাম হয়তো আরেকটা পাথর, কাকতালীয় কিছু। আমার কৌতূহল ভয়কে হার মানালো। আমি সেটা পকেটে ভরে বলটা নিয়ে বাড়ি ফিরে এলাম। পাথরটিকে লুকিয়ে রাখলাম আমার ঘরের পুরনো টেবিলের ডয়ারে। সেই রাতেই প্রথম স্বপ্নে দেখলাম আমি দাঁড়িয়ে আছি সেই কুঠি বাড়ির সামনে। চাঁদের আলো ভাঙা জানালা দিয়ে ভিতরটা আলোকিত করছে। হঠাৎ জানালার আড়ালে দাঁড়িয়ে আছে লম্বা রোগা ছায়ার মতো এক মানুষ। তার মুখ ফাঁপা, চোখের জায়গায় শুধু কালো গভীর। সে তাকিয়ে আছে আমার দিকে, না আসলে আমার ঘরের ডয়ারের দিকে। তারপর কঙ্কালসার হাত তুলে সোজা আমাকে ইশারা করছে। আমার মাথার ভিতরে কেঁপে উঠল এক ঠান্ডা শব্দ, ফেরত দাও, আমারটা ফেরত দাও। আমি ঘামে ভিজে জেগে উঠলাম, কিন্তু মনে হলো করিডরে কারো টেনে হাঁটার শব্দে ভেসে আসছে। ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলাম। একইভাবে পরের কয়েকদিন স্বপ্ন চলতে থাকলো। প্রতিদিন ছায়ামূর্তিটি আরও কাছে চলে আসতে লাগলো। প্রথমে জানালায়, তারপর সিঁড়িতে, তারপর হল ঘরে। আমার পথ রোধ করে দাঁড়ালো। তার চোখের জায়গায় গেঁথে থাকা দুটি কালো পাথরের মতো জিনিস। এবার সে কণ্ঠস্বর স্পষ্ট হলো, ফেরত দাও, নইলে নিয়ে নেব। এরপর দিনের বেলায় হঠাৎ আমি দুর্বল হয়ে যেতাম। মুখ ফ্যাকাশে হয়ে যেত। রাতে বাড়িতে শোনা যেত খসখস শব্দ, ছাদের ওপর পাথর গড়ানোর আওয়াজ, দরজায় কড়া নাড়ার শব্দ। কিন্তু বাইরে গিয়ে কিছুই দেখা যেত না। দিদা একদিন আমার দিকে তাকিয়ে বললেন, ওর চোখের ভিতরে অন্ধকার, মনে হচ্ছে কিছু ওর প্রাণ শক্তি টেনে নিচ্ছে। এভাবে কেটে গেল কিছুদিন।
তারপর এক ঝড়ের রাতে দুঃস্বপ্ন চূড়ান্ত রূপ নিল। স্বপ্নে দেখি আমি নিজের ঘরেই আছি। ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে আমার বিছানার পাশে। পাথরের মতো চোখ আমার চোখের দিকে গেঁথে আছে। মুখ আমার মুখের কয়েক ইঞ্চি দূরে। তার ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। কণ্ঠস্বর এবার চিৎকারে ফেটে পড়ল, শেষ সুযোগ ফেরত দাও, নইলে আজ রাতেই তোমাকে নিয়ে যাব। চিৎকার করে জেগে উঠলাম। দেখি ডয়ার নিজে নিজে অল্প ফাঁক হয়ে গেছে। ভয়ে দৌড়ে গিয়ে বাবা মায়ের ঘরে আশ্রয় নিলাম। সেদিনই স্থির করলাম কিছু একটা করতে হবে। পরের দিন ভোরের কুয়াশায়, পকেটে সেই কালো পাথর, হাতে ছোট কোদাল নিয়ে একাই গেলাম জঙ্গলের ভিতর কুঠির দিকে। ভয়ে আমার শরীর কাঁপলেও জানতাম এটাকে ফিরিয়ে দিতেই হবে। কুঠির প্রধান দরজার সামনে পৌঁছানোর পর দেখলাম মাটি কিছুটা ডেবে যাওয়া ছিল। সেখানে খুঁড়তে শুরু করলাম। হঠাৎ তখন বাতাস হিম হয়ে গেল, পাখির ডাকও বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধতা। আমি মাথা তুলে দেখি সে দাঁড়িয়ে আছে ভাঙা দরজার ভিতরে, আরও স্পষ্ট, আরও ভয়ঙ্কর। চোখের কালো পাথর দুটি জ্বলজ্বল করছে। ভয়ে আমি কেঁদেই ফেললাম। কাঁপতে কাঁপতে বললাম, ক্ষমা করো, আমি ফেরত দিচ্ছি। আমি পাথরটিকে গর্তে ফেলে দিলাম। দ্রুত মাটি চাপা দিলাম। শেষ মুঠো মাটি চাপা দিতে আকাশ ফাটানো এক অমানবিক চিৎকার উঠল। মনে হলো মাটি কেঁপে উঠল। তারপর হঠাৎ চারপাশ স্বাভাবিক হলো। পাখিরা ডাকতে শুরু করলো। ঠান্ডা মিলিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ছায়ামূর্তিটি নেই। কাদামাখা শরীরে দৌড়ে বাড়ি ফিরলাম। সেই রাত থেকেই দুঃস্বপ্ন থেমে গেল। কিছুদিন পর আমরা গ্রাম ছেড়ে চলে আসি। আমি কাউকে পুরো ঘটনা কখনো বলিনি। বহু বছর পর শুনলাম কুঠি বাড়িটি ঝড়ে ভেঙে পড়েছে। জঙ্গল গিলে নিয়েছে সেই কুঠি বাড়িটি। তবুও আজও মধ্যরাতে পাথর ঘষার মতো কোনো শব্দ শুনলে মনে পড়ে সেই চোখ দুটি আর সেই ঠান্ডা কণ্ঠস্বর, ফেরত দাও। আমি আজও ভাবি, অভিশাপ সত্যি শেষ হয়েছিল তো, নাকি সেই জিনিসটা এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে, অপেক্ষা করছে আরেকজন কৌতূহলী আত্মার জন্য। তারপর থেকে আমি আজও আর একা কোনো নির্জন জায়গায় যাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ।